আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আজই ইসরায়েলে হামলা চালাবে ইরান। এরপর জানিয়ে দেব ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছালেন দেশত্যাগী শেখ হাসিনা। এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব বাংলাদেশ ভারত সীমান্তে হাই অ্যালার্ট জারি করল বিএসএফ। আরও জানিয়ে দেব ইউক্রেন প্রথম X-16 জঙ্গি বিমান পেয়েছে বলেছে জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব হুথিদের পশ্চিমা জাহাজের হামলার পেছনে রাশিয়ার হাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আজই ইসরায়েলে হামলা চালাবে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে আজ ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের রিপোর্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অ্যাক্সিওস বলেছে G7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন সোমবার 5 আগস্ট সকালের দিকেই ইসরায়েলে হামলা চালাতে পারেন ইরান ও হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয় রোববার বিশ্বের 7 শিল্পোন্নত দেশের জোট G7 এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন কনফারেন্স করেছেন তিনি। সেখানে এই 7 দেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও হিজবুল্লাহর আক্রমণ সোমবার শুরু হতে পারে। এ বিষয়ে জানানো আছে এমন 3টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য নিয়ে গঠিত G7 এই সব দেশগুলোই মার্কিন মিত্র। মূলত ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সমন্বয় করে যতটা সম্ভব ইসরায়েলের ওপর ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধের মাত্রা কমিয়ে আনতে শেষ মুহূর্তের কূটনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করার জন্য তিনি এই বৈঠক করেছেন। তাদের হামলার মাত্রা সীমিত করাকে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর সর্বোত্তম সুযোগ হিসেবেও দেখছে যুক্তরাষ্ট্র। ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছালেন দেশত্যাগী শেখ হাসিনা। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জল্পনামুখর হলেও তার অবস্থান নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেননি। কাজেই কিভাবে তিনি আজ সোমবার দুপুরে দেশ ছাড়লেন তা মোটামুটি জানা গেলেও ভারতের কোন প্রান্তে তিনি এলেন সে বিষয়ে কোনো মহল নির্দিষ্ট করে কিছু জানায়নি। ফলে দিনভর চলেছে অন্তহীন জল্পনা। আজ বিকেল ও সন্ধ্যা নাগাদ ভারতের গণমাধ্যমে খবর বেরোয় শেখ হাসিনা এর বিমান দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গজিয়াবাদের কাছাকাছি হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। হিন্দন নদীর ধারে ভারতীয় বিমান বাহিনীর এই ঘাঁটি থেকে তিনি কোথায় যাবেন সে বিষয়টিও অজানা। জল্পনা একটাই, হাসিনা ও তার বোন রেহানার পরবর্তী গন্তব্য নাকি লন্ডন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। হিজবুল্লাহর দাবি এই হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছে। সোমবার 5 আগস্ট এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহ বলেছে তারা ড্রোন দিয়ে আয়েলেট হাসাহারে ইসরায়েলি সামরিক বাহিনীর 91তম ডিভিশনের ব্যারাকে আক্রমণ করেছে। সরাসরি চালানো এই হামলায় ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে বলেও দাবি করেছে ইরানপন্থী লেবানিজ এই সশস্ত্র গ্রুপটি। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তারা এটিকে রকেট হামলা বলে বর্ণনা করেছে এবং বলেছে হামলায় 2 সেনা মাঝারিভাবে আহত হয়েছে। সামরিক বাহিনী বলেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে উৎক্ষেপণ করা রকেটগুলোকে আটকে দিলেও অগ্নি নির্বাপক কর্মীরা ওই এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভানোর জন্য
কাজ করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে হাই অ্যালার্ট জারি করল বিএসএফ। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই আবহে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো ভারত বাংলাদেশ সীমান্ত। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে। কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের ডিজি। বাংলাদেশ সীমান্তের দায়িত্ব যেহেতু বিএসএফের, মূলত ইস্টার্ন কমান্ডের সূত্রের খবর দায়িত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা কোনোভাবে ভারতে প্রবেশ করে কোনো সমস্যা তৈরি করতে যেন না পারে, বিএসএফ তাতে নজর রাখছে। সেনাবাহিনী যাবতীয় সহযোগিতা করবে বিএসএফকে। ইউক্রেন প্রথম F-16 জঙ্গি বিমান পেয়েছে বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশ প্রথম আমেরিকার তৈরি F-16 জঙ্গি বিমান হাতে পেয়েছে। একটি বিমান ঘাঁটিতে গোপন স্থানে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনে F-16 আমরা এটি করতে পেরেছি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 জঙ্গি বিমানের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিল ইউক্রেন। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। 18 মাসের অপেক্ষার পর এই জঙ্গি বিমানগুলো দিয়ে সহায়তা করার জন্য ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং বিশেষত যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। যদিও তিনি বলেছেন এই ধরনের জঙ্গি বিমান আরও বেশি প্রয়োজন ইউক্রেনের। ইউক্রেন মূলত সোভিয়েত যুগের জঙ্গি বিমানের ওপর নির্ভর করে। এখন এই F-16 জঙ্গি বিমানগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হতে সহায়ক হবে। জেলেনস্কি এমন জঙ্গি বিমান কতগুলো পেয়েছেন তা বলেননি, কিংবা এই বিমানগুলো তার উল্লিখিত 3 ন্যাটো দেশই পাঠিয়েছেন কিনা সেটিও তিনি খোলাসা করে বলেননি। ন্যাটো দেশগুলো এর আগে কিছু 65 F-16 জঙ্গি বিমান ইউক্রেনে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। হুথিদের পশ্চিমা জাহাজের হামলার পেছনে রাশিয়ার হাত। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির এ হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। সমর্থনের অংশ হিসেবে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে এ গোষ্ঠীটি। এবার এ হামলার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হুথিদের এ হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। হুথিরা লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্যসাগর এবং আরব সাগরে এ হামলার পরিধি বাড়িয়েছে গোষ্ঠীটি। এমনকি পশ্চিমাদের যুদ্ধজাহাজকেও ইয়েমেন উপকূল ছাড়া করেছে হুথিরা। তাদের শক্তির কাছে অনেকটাই কোণঠাসা ইসরায়েল। দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে হুথিদের গোপনের অস্ত্রের চালান এবং ফ্রন্টলাইনে টিকে থাকার নকশা করে যাচ্ছে ইরানের মিত্র দেশ রাশিয়া। ওয়াশিংটনের দাবি, ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের রুশ বাহিনী নানা পরামর্শ দিচ্ছে। এমনটি দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েনও করা হয়েছে বলেও দাবি করেছে তারা। এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া হুথিদের কাছে অস্ত্রের একটি চালানও প্রত্যাহার করেছে।